অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। পোস্টটিতে দেখা যায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের দুই সন্তান শারমিন আহমদ ও তানজিম আহমেদ সোহেল তাজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। এই ছবিগুলো ঘিরেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে তোলপাড়। কেউ কেউ এই সাক্ষাৎকে সাধুবাদ জানালেও অনেকেই প্রশ্ন তুলছেন এর পেছনের উদ্দেশ্য নিয়ে। ওই পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তুতি কেমন হচ্ছে তা জানাতে গিয়েছিলেন তারা। আরেকজন মন্তব্য করেছেন, দেখা করুক আর যাই করুক, আওয়ামী লীগ নামে আর কোনো দল বাংলাদেশে থাকবে না। তাদের বিচারের পর তারা অন্য দলে যাক বা নিজেরাই দল করুক। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিজেও প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টার এ পোস্টে। তিনি পোস্টটির কিছু ছবি শেয়ার করে লিখেছেন, এই সাক্ষাতে তাদের বোন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমিকে সঙ্গে নিলে আরও ভালো হতো। আওয়ামী লীগের মতো একটি বড় দলকে নির্বাচনের বাইরে রাখা ঠিক নয় মন্তব্য করে রাশেদ খান বলেন, এই পরিবারের কাছে আওয়ামী লীগকে হস্তান্তরের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায়। এরপর আওয়ামী লীগকে সঙ্গী করে একটি ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করা হোক, যাতে সরকার বিদেশিদের কাছে বলতে পারে আমরা কাউকে বাদ দেইনি। 17 জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন শারমিন আহমদ ও সোহেল তাজ। এই সময় শারমিন আহমদের লেখা বই তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।